রমজান মাস ইসলাম ধর্মে অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ মাস। হাদিস শরীফে এসেছে, এই মাসকে ৩টি দশকে আশরা ভাগ করা হয়। প্রথম ১০ দিনকে বলা হয় রহমতের দশক, আশরায়ে রহমত। নিচে বিস্তারিত আলোচনা তুলে ধরা হল। রমজানের প্রথম ১০ দিন রহমতের দশক। রহমতের দরজা উন্মুক্ত। হাদিসে বর্ণিত আছে, রমজান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। এ সময় আল্লাহ তাআলার রহমতও বিশেষভাবে বান্দাদের ওপর বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম অংশ রহমত। শুআবুল ঈমান। ২ আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের সুযোগ। এই ১০ দিনে বেশি বেশি তওবা ইস্তেগফার, দোয়া, কুরআন তিলাওয়াত ও নফল ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন এবং রহমত দ্বারা ঢেকে দেন। পবিত্র কুরআন নাজিল হয়েছিল রমজান মাসেই। আল কুরআন, সূরা বাকারা। ৩ দোয়া কবুলের বিশেষ সময়। রমজানে বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হয়। প্রথম ১০কে আল্লাহর রহমত প্রার্থনা করে এই দোয়াটি বেশি পড়া উত্তম। দোয়া: হে আমার রব, আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আপনি তো শ্রেষ্ঠ দয়ালু। ৪ গুনাহ মাফের সূচনা। রমজান হল আত্মশুদ্ধির মাস। প্রথম ১০ দিন থেকেই একজন মুমিন নিজের জীবনকে পরিবর্তনের চেষ্টা শুরু করে। নিয়মিত নামাজ, তারাবিহ, রোজা ও সদকা সবকিছুতেই বেশি সোয়াব প্রদান করা হয়। ৫ তাকওয়া অর্জনের প্রস্তুতি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল কুরআন, সূরা বাকারা ২:18 প্রথম ১০ দিন হল তাকওয়া অর্জনের ভিত্তি গড়ার সময়। সংক্ষেপে প্রথম ১০ দিনের মূল শিক্ষা: আল্লাহর রহমত প্রার্থনা করা, বেশি বেশি ইবাদত করা, গুনাহ থেকে বিরত থাকা, দান সদকা বৃদ্ধি করা, আত্মশুদ্ধির সংকল্প নেওয়া।